যে সংখ্যায় মানুষকে ডাকা হয়েছে, এই যে 1.6 crore, তার থেকে তো বেশি লোককে তো আর হিয়ারিং এ ডাকা হবে না, ডাকাতে হবে সেই সংখ্যাটা। ওখানে কত ডাকা হয়েছে বার করুন না, সেই সংখ্যাটাতেই। আমি যদি এইখানটাতে আসি, পূর্ব মেদিনীপুরে আমি হিসেবটাতে এলাম, এই যে পূর্ব মেদিনীপুরেই আমি রয়েছি, সেখানে ডাকা হচ্ছে মানে পাওয়া যাচ্ছে না, নাম্বার যাচ্ছে 3.31। আর আমি দেখলাম মুর্শিদাবাদে কত সংখ্যাটা দাঁড়ালো, একটু আগেই আমরা মুর্শিদাবাদে ছিলাম, আমি আরেকবার যাব মুর্শিদাবাদের সংখ্যাটা ছিল সেটাও 5% এর নিচেই ছিল। না মুর্শিদাবাদের মাল্লায় ডেকেছে কত? এই তো মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমরা মুর্শিদাবাদে আছি 2.78, 2,78,000, 4.84। এবার আপনাকে বুঝতে হবে 2,78,000, আপনি পার্সেন্টেজে যাবেন না, আপনি ধরুন আপনাকে ডেকেছে কত, 2,78,000 সামথিং। এই 2,78,000 কত পার্সেন্টেজ কাটছে? এই তো সেই পার্সেন্টেজটাই তো 4.84 টোটাল ভোটারের নিরিখে। না টোটাল এক সেকেন্ড, এই যে 4.84 এটা কি কাটছে? এটা হচ্ছে যাদের নাম বাদ গেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে টোটাল। আমি আপনাকে কি বোঝাচ্ছি আপনি বুঝতে পারছেন না। যাদের নাম বাদ গেছে সেই সংখ্যাটা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে যদি বেশি হয়, আর মালদা আর মুর্শিদাবাদে যাদের নাম বাদ গেছে সেই নাম্বারটা যদি কম হয়, যে পরিমাণকে ফার্দার প্রয়োজনীয় ভোটার্সের জন্য এখন ডাকা হয়েছে, যার কাটার প্রভিশন আছে, সেই পার্সেন্টেজটা বেশি হবে। আপনার হাতে এখন যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে আপনি এক সেকেন্ড, সেই স্ট্যাটাসে আপনি আমাকে এখন দেখাতে পাচ্ছেন না মালদা আর মুর্শিদাবাদে কত লোককে ডেকেছে। সেই যে লোককে ডাকবে, যেগুলো ভোটগুলো চ্যালেঞ্জ হবে, আমাদের কাছে যে ডকুমেন্টারি এভিডেন্স আছে যেটা আমরা হিয়ারিং এর সময় জমা দেবো, সেগুলো নিয়ে যখন ডিএমরা কোয়েরি স্টার্ট করবেন বা ইলেকশন কমিশন কোয়েরি স্টার্ট করবেন, তখন দেখবেন মালদা এবং মুর্শিদাবাদে পার্সেন্টেজ অফ ভোট অনেক বেশি কাটছে, অনেক সংখ্যা অনেক বেশি কাটছে। বোঝাতে পারলাম না? এখানে রয়েছে, আমি আপনাকে এক সেকেন্ড, আমি আপনাকে ডিফারেন্সটা বোঝাতে পারলাম না। পূর্ব মেদিনীপুর, এক সেকেন্ড আবার ভালো করে বলে নি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় এখন ভোট বেশি কাটা গেছে। তার কারণ এখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ওখানকার তৃণমূল এবং তার সরকার যে পরিমাণ জালি আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, তার তুলনায় অন্তত 100 গুণ বেশি বানিয়েছে মালদা আর মুর্শিদাবাদে হচ্ছে এই ধরনের ম্যাটেরিয়াল। ফলে প্রাইমা ফেসি ডকুমেন্টারি এভিডেন্সে দেখা গেছে তারা অত টিকে গেছেন। কিন্তু যখনই এইবার প্রজেনি ভোটার্স, এই সমস্ত আইডেন্টিফিকেশন নিয়ে এনকোয়ারি স্টার্ট হবে, তখন দেখবেন এখানে বেশি ভোট কাটা যাচ্ছে। কারণ মুর্শিদাবাদ, শুনুন না, আমি আবার আসবো, শুনুন না, মোস্ট ইম্পর্টেন্ট লাইন আপনাকে বলছি। আপনি পূর্ব মেদিনীপুর গিয়ে এমন একটা পরিবার খুঁজে বের করতে পারবেন না যার অন্তত 14টা পরিবারের একজন বাবা। কিন্তু মুর্শিদাবাদে এইরকম কেস স্টাডি আমি আপনাকে 30টা দেখিয়ে দিতে পারবো, আমি আপনাকে এখনই 50টা দেখিয়ে দিতে পারবো। ফলে আপনাকে বুঝতে হবে ইটস টু আর্লি টু মেক এনি কমেন্টস। পুরো তথ্যটা যখন আপনার হাতে এসে পৌঁছবে, তখন আপনি দেখতে পারবেন কি পরিস্থিতি কি জেনারেট করেছে। আপনি যে ভাবছেন শুধু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এখন কাটা হয়েছে, এই তথ্য এসেছে, তাহলে কি ওনারা হচ্ছে ছাড়া পেয়ে গেলেন? তাহলে কি মুর্শিদাবাদ মালদার বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল তারা কি উবে গেলেন? কেউ উবে যাননি। তারা জালি আইডেন্টিটি কার্ড বানিয়ে এই ফার্স্ট হার্ডেলটা তাদের এক্সামিনেশনের জায়গাও ছিল না, ফলে তারা অটোমেটিক্যালি টিকে গেছে। এখন পূর্ব মেদিনীপুরে বেশি সংখ্যক ডাকা হলেও তারপরে ম্যাপিং এ আবার ভুল, তাই তো বলছেন। আমি কি বলছি আপনি ভুল মিসকোট করছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি বুঝে নিন, আপনি বুঝে নিন, এক সেকেন্ড আপনি বুঝে নিন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা এই ধরনের ডিস্ট্রিক্টগুলোতে জালি কার্ডের আগেই ডিটেকশন প্রপারলি হয়েছে। এবার যারা যারা জালি ডকুমেন্ট বানিয়ে অলরেডি ডিটেকশনের সাবজেক্টটা স্কিপ করে গেছেন, তাদেরকে ডাকা হয়েছে। যখন ফাইনাল রিপোর্ট আসবে তখন দেখবেন এখানে প্রতিটি ভোটার এবং অন্যান্য ভোটারের নাম অনেক বেশি আছে। কথায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পূর্ণভূমি, গঙ্গার জলে একেবারে ধুয়ে দিয়েছে পূর্ণভূমি। সেখানে আগেই ধরা পড়েছে। প্রথম কথা আপনাকে আমি অনুরোধ করে বলবো, আমি যেহেতু মেদিনীপুর বিলং করি, কোনো জেলা, যে মুর্শিদাবাদে হতে পারে, নদিয়া হতে পারে, আমার বাংলা, কোন জেলাকে আপনি এমন কোন শব্দবন্ধ প্রয়োগ করবেন না। আপনি পূর্ণভূমি, এক সেকেন্ড, মেদিনীপুরের ছেলে আপনি যদি আপনি যদি মেদিনীপুরকে অপমান করেন, এই অবস্থা আমাকে চলে যেতে হবে। আমি আপনার পূর্ণভূমি, আপনার পূর্ণভূমি বলার মধ্যে অনেক স্লেস, অনেক শ্লাঘা ছিল। মেদিনীপুরকে অপমান করার একটা টেন্ডেন্সি আছে, কলকাতার লোকেদের আছে। এটা করবেন না, এটা আপনাকে বলে দিলাম। যদি করে থাকেন উইথড্র করুন, যদি করে দেখুন উইথড্র করুন। মেদিনীপুরকে অপমান করা আমরা কোনো অবস্থাতেই মানব না। আপনি কোনোদিন কথা শুনেছেন যে পূর্ণভূমি বা পূর্ণ করতে যাওয়া পূর্ণতীর্থ?
পূর্ণভূমির বক্তব্য ছিল তুলনামূলক। আপনি বলেছেন মেদিনীপুর এত পূর্ণভূমি আর আপনার মুর্শিদাবাদ এই হয়েছে, তো ফলে বোঝা যাচ্ছিল আপনার নেগেটিভ ইন্ডিকেশন ছিল। করবেন না, মেদিনীপুরকে অপমান করবেন না। এবার একদম করেছেন, এবার এটা ভুল করেছেন। এবার আপনার বিষয় হচ্ছে আপনি অস্বীকার করে ক্ষমা চাইলে আমার কিছু বলার নেই, কিন্তু মেদিনীপুরের অপমান মানবো না। আচ্ছা, এইবার আমার বিষয় হচ্ছে যে পুণ্যের উচ্চারণে আপত্তি। আপনি যেভাবে উচ্চারণ, আপনি যেভাবে ব্যঙ্গাত্মক শ্লেষ মেদিনীপুরের জন্য ঝরিয়ে নিয়েছেন, এটা তীব্র প্রতিবাদ করছি। মেদিনীপুর নিয়ে কোন ধরনের অসম্মান সূচক কথাবার্তা আমরা বরদাস্ত করব না। আপনি বলেছেন মেদিনীপুর যেভাবে পূর্ণভূমি, আপনি যেখানে নেবেন এটা আপনি বলেছেন, পার্থক্য আছে। আপনি বলেছেন আমরা এই ধরনের বাংলা বুঝি। আমাকে আমার অ্যাডজেক্টিভের পার্থক্য বোঝাবেন না, আপনার কাছে আমি শিখবো না। কিন্তু মেদিনীপুরে অপমান করা যাবে না। আমি আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি আপনাকে অনুরোধ করবো যে মেদিনীপুরকে অসম্মান করবেন না। যদি না করে থাকেন ভালো, আর যদি করে থাকেন মনের কোথাও থাকে খুব উইথড্র করে নেবেন। আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, মেদিনীপুরে সাধারণত বাংলাদেশ অনুপ্রবেশকারীরা তুলনামূলকভাবে মুর্শিদাবাদ, যেগুলো বর্ডারিং হচ্ছে ডিস্ট্রিক্ট, সেগুলোতে অনেক বেশি আশ্রয় পেয়েছেন, সেগুলোতে অনেক তাদের সাডেন ভোটার বেড়েছে। কিন্তু মেদিনীপুরে যে বাড়েনি এমন নয়। আমি আপনাকে বলছি, ধরুন নন্দীগ্রামে কোনো জায়গা লোক দিল্লি থেকে হচ্ছে পালিয়ে এসেছে, সে বেটার ছেলে ওখানে ডোমিসাইল সার্টিফিকেট করে বেআইনিভাবে ঢুকে বসে আছে। আপনি কলকাতার উপরে ভাবুন না, আপনি চলে যান পুরনো তৃণমূল ভবনের পেছনে গুলশন কলোনি, আজকের ডেটে চলে যান, এরা কারা বসে রয়েছে? আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে, যে কলকাতা কর্পোরেশনের একজন অফিস, শুনুন এরপরেটা শুনুন, কলকাতা কর্পোরেশনের একজন আধিকারিককে হঠাৎ রাত্রিবেলা বদলি করে আনা হলো কেন? তিনি হঠাৎ করে সবাইকে হচ্ছে বার্থ সার্টিফিকেট দিতে শুরু করলেন কেন? আপনাকে বুঝতে হবে, এই সমস্ত জায়গা ধরা পড়ছে বলে তৃণমূল আজকে লাফিয়ে উঠছে, টকবগিয়ে উঠছে। আরে বাইরের কথা আপনি ছেড়ে দিন, আপনি মুর্শিদাবাদ মালদায় যাচ্ছেন, ভবানীপুর, এইখানে ভবানীপুর, সেখানে কি কাণ্ড করেছে আপনি ভাবুন। পরের আলোচনাটা এবার যাই, যে রাজ্যে কি তাহলে শিল্পের কোথাও একটা সমস্যা হচ্ছে? কেন চা ঘুগনি শিল্পের কথা বলছেন মুখ্যমন্ত্রী? শঙ্কুদেব পণ্ডা ভবানীপুরে যেতে চেয়েছিলেন। চলুন এবার আমরা সেই জায়গা নিয়ে আলোচনায় আসি। এতক্ষণ ধরে আমরা এসআইআর এবং তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বর্তমানে একটা শিল্পের কথা বলেছেন, তার এই বক্তব্যটা আগে শোনাই, তারপরে আবার আলোচনায় আসবো। শুনুন। ভাই, যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। এই প্রশ্নটা এবার শঙ্কুদেব পণ্ডাকে করব, যে বাংলায় কি তাহলে শিল্পের অভাব হচ্ছে, চা ঘুগনি শিল্প করতে হচ্ছে? দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে ঘুগনিটা রান্না করার সময় গ্যাস অন থাকবে কি অফ থাকবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট।